আলহামদুলিল্লাহ, অ্যারাবিয়ান স্পেশাল খানা মজবুজ দিয়ে কোরআনের পাখিদের সাথে আজকে তথা 27 রমজানের সেহরি শেষ করলাম। অর্থাৎ সারা রাত্র সকলে মিলে ইবাদতে লিপ্ত থেকে সেহরি খেলাম স্পেশাল খানা মজবুজ দিয়ে। তো চলুন এটা কিভাবে তৈরি করা হয়েছে এবং কিভাবে পরিবেশন করা হয়েছে বিস্তারিত দেখা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যারাবিয়ান স্পেশাল খানাটা তৈরি করার জন্য প্রথমে আমাদের মুরগি কিনতে হবে, কারণ আমরা চিকেন মজবুজটা খাবো। আমার জানা মতে এটা মজবুজ, যদি অন্য কোনো নাম থাকে বলতে পারেন। দোকানে গেলাম, ভাই মুরগি কত করে? 220 টাকা। কয়টা লাগবে? 14টা। কারণ আমরা 50 জনের আইটেম করবো ইনশাআল্লাহ। তো সে এক এক করে মেপে গুনে গুনে তার ঝাড় ভিতরে ভরতেছে, আর ভালোই লাগতেছে, কারণ এই মুরগিগুলো এখন জীবিত আছে। কিছু সময় পরে এগুলোকে কুরবানি করা হবে এবং তেলে ভাজা হবে, তারপরে মজবুজ দিয়ে মজা করে খাওয়া হবে। কোরআনের পাখিদের জন্য স্পেশাল খানা। যাই হোক, সে গোনার পরে আমরা এখান থেকে কিনে নিয়ে চলে আসলাম। আসার পরে আমাদের যে বাবুর্চি, সে কিন্তু একেবারে জবই দিয়া সিলে সুন্দর করে মাঝে মাঝে ফাঁকা করতেছে। অর্থাৎ এই জন্য ফাঁকা করতেছে এখানে যাতে করে কিছু মশলা ঢুকে এবং খেতে খুব টেস্ট লাগে। মুরগি কিন্তু আলাম থাকবে, মুরগি কিন্তু কাটা বা অর্ধেক হবে না। আলামি মুরগি থাকে, এক এক প্লেটে এক একটা থাকবে, 4 জন করে এক একটা প্লেটে বসবে। এই মজবুজটা পাকানোর জন্য মশলার দরকার। আমাদের বাবুর্চি আছে এখলাস ভাই এবং আমাদের আরেকজন বাবুর্চিকে ভাড়া করা হয়েছে লিটন ভাই। তারা মিলে মশলাপাতির ব্যবস্থা করতেছে। মশলা শেষ, এখন আগুন ধরানো শুরু। এখন মাদ্রাসার মাঠের ভিতরে আমরা চুলো করেছি একটা লাইটের নিচে। এখানে আমরা চিকেন অর্থাৎ মুরগিগুলা নিয়ে এসে ছাত্ররা দেখেন কি আনন্দ করে কাজ করতেছে। অর্থাৎ লাকড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় আনার কথা বলেছি, শুধু দেখেন কয়েকজন লেগে গিয়েছে কাজের ভিতরে। অর্থাৎ তাদের একটা আনন্দ যে অ্যারাবিয়ান স্পেশাল খানা মজবুজ খাবে, অর্থাৎ সারা রাত জাগ্রত থাকবে, ইবাদত করবে, তারপরে খাবে। মানে এই আনন্দের সহিত সারা কাজ করতেছে। তাদের এই কাজটা কোনো কষ্টই মনে হচ্ছে না। সারাদিন রোজা রাখার পরে যে মানুষের একটা কষ্ট শ্রম মনে হয়, এটা তাদের মনেই হচ্ছে না। অর্থাৎ মাগরিবের পর থেকে আমরা শুরু করি। বাবুর্চি ড্যাগের নিচে মাটি লাগাচ্ছে। জিজ্ঞেস করলাম যে ভাই মাটি লাগান কেন? কয় হাড়ি ভালো থাকবে। যাই হোক, হাড়ি ভালো থাকুক আর ভালো খানা হোক, আমরা ভালো খাই। এরপর বাবুর্চি আগুন জ্বালানোর চেষ্টা, কিন্তু আগুন জ্বলছেই না। যাই হোক, এরপর আমাদের অনেক প্রচেষ্টার পরে আগুনটা শেষ পর্যন্ত জ্বললো। জ্বলার পরে ছাত্ররা সকলে দেখেন ভিড় করে দাঁড়িয়ে আছে। অর্থাৎ তাদের একটা আনন্দ উৎফুল্ল। অর্থাৎ যে খানা কোনোদিন খাইনি, সে খানাটা আজকে রাত্রে জাগ্রত থেকে সেহরি হিসেবে সেই খানাটা তারা আহার করবে। ড্যাগও চুলোর উপরে বসাই দেওয়া শেষ। এরপর ড্যাগের ভিতরে মুরগিগুলা সেদ্ধ করা হচ্ছে। অর্থাৎ মজবুজ বানানোর জন্য আগে মুরগিটা সেদ্ধ করতে হয়। সেদ্ধ শেষের পরে আমরা কিন্তু তেলে এভাবে প্রত্যেকটা মুরগিকে ভাজা হয়েছে আলাম করে। অর্থাৎ তেলে এভাবে আস্তে আস্তে করে, অর্থাৎ একবারেই সবগুলো দেওয়া যায়নি, দুইটা দুইটা করে দেওয়া হচ্ছে। কিন্তু যদিও মায়া লাগতেছে যে মুরগিগুলোর জন্য যে একবার উলঙ্গ করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, ভাজতেছে, তারপর আমরা একে ছিঁড়ে ছিঁড়ে খাবো। আসলে একটা জীবিত প্রাণীকে এভাবে খাওয়াকে ঠিক হচ্ছে? এটা একটা ফানের কথা, যাক এটা সিরিয়াস কেউ নেবেন না। মুরগি ভাজা শেষ। মুরগিটা ভুনা করার জন্য যে মশলাগুলো কাটা হয়েছে, পেঁয়াজ, মরিচ বা আদা, রসুন, অন্য যেগুলো, সেগুলো মিক্সিং করা হচ্ছে। মিক্সিং করার পরে এর ভিতরে মুরগিকে ছেড়ে দেওয়া হবে আলাম করে। অর্থাৎ এই যে লিটন বাবুর্চি সেগুলো একেবারেই ছেড়ে দিচ্ছে, কিন্তু মুরগিগুলো একেবারে এখানে স্পেশাল ভুনা হয়ে থাকবে, কিন্তু এটা আলামি থাকবে। এটাকে খন্ড বিখন্ড করা হবে। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর। আর আপনারা তো ফ্লেভারটা নিতে পারছেন না। ফ্লেভার যদি নিতে পারতেন তাহলে বলতেন যে আজকে আপনাদের মাদ্রাসা আমরা সেহরি করি। যাই হোক, ফ্লেভারটা যেহেতু নিতে পারছেন না, বাড়িতে ট্রাই করেন, ভিডিওটি দেখে বাড়িতে ট্রাই করেন, অনেক স্পেশাল ভালো লাগবে। যাই হোক, মুরগিগুলো ভুনা শেষ করা হয়েছে। এখন এক হাঁড়ি থেকে আর এক হাঁড়ির ভিতরে উঠিয়ে রাখা হচ্ছে। অর্থাৎ এখান থেকে উঠিয়ে রাখার পরে এখন ওই হাঁড়ির ভিতরে যে পানিটা দেওয়া হচ্ছে, অর্থাৎ মুরগি প্রথমে কি সেদ্ধ করেছে যে পানিটা রেখে দেওয়া হয়েছিল, সেই পানিটা এখন আবার রাইস তৈরি করার জন্য, অর্থাৎ বিরিয়ানি পাক করার জন্য সেই পানিটা ব্যবহার করা হচ্ছে। এটার নামই কিন্তু মজবুজ। আপনি মনে করেন না যে এটা কেমন আবার রান্না, এটার নামই অ্যারাবিয়ান স্পেশাল খানা। ইতিমধ্যে আমাদের খানা শেষ। এখন এই খানাটার রংটা দেখেন কেমন, একেবারেই সাদা, কিন্তু এই খানাটার রংটা এখন কালারিং করা হবে। 3টা কালার হবে। কিভাবে কালারটা হবে সেটাও দেখতে থাকুন, এবং সাথে সাথে আপনার এই খানাটা আপনার কাছে কেমন লাগে বা আপনি কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন, এটা একটা রং গিলাসে করে গুলিয়ে একটা রং এই পাশে দিচ্ছে, এরপরে আরেকটা রং দিবে, তারপরে এই ভাতটা আবার উল্টাবে। দেখেন উল্টাইতেছে, উল্টানোর পরে দেখেন আরেকটা রং দেওয়া হয়েছে। এখন 3টা কালার হয়ে গিয়েছে। স্পেশাল একটা দেখার একটা ভালো লাগা। আপনি দেখলেই আপনার পেট ভরে যাবে। আপনি যে যে দেখতেছেন, আমার মনে হয় যে মোবাইল থেকে আপনার কানে ঘিরান যাচ্ছে, মানে এই বাসনার কারণে আপনার মনে হয় পেট ভরে গেছে। আজকে মনে হয় সেরি খেতে পারবেন না। যাই হোক, যদি সেরকম কিছু হয়ে থাকে কমেন্ট করে জানাইয়েন। যাই হোক, 3টা কালার শেষ। এখন এটা একেবারেই কমপ্লিট। এরপরে মজবুজের যে গোপন রহস্যটা এটা, অর্থাৎ এখান থেকে অর্ধেক ভাত উঠিয়ে অন্য হাঁড়িতে রাখা হবে, পরে অর্ধেক ভাত নিচে রেখে ওর উপর মুরগি দেওয়া হবে। মুরগি দেওয়ার পরে আবার ওই যে ভাতগুলো উঠিয়ে রাখা হয়েছে এইগুলো কিন্তু উপরে দেওয়া হবে। দেখেন আমি যা যা বলতেছি সেটাই করতেছে। যাই হোক, মনে হচ্ছে যে আমি আগে পরে রান্না করেছি, কিন্তু আসলে আমি আগে পরে রান্না করিনি, এটা দেখে অভিজ্ঞতা নিচ্ছি। যাই হোক, এখানে দেওয়া শেষ। এরপরে আর কোনো কিছুর দরকার হবে না। এখন আমাদের ছাত্রদের পরিবেশন করার জন্য আমরা এটাকে, আমাদের কোরআনের পাখিগুলো সকলে মসজিদে ইবাদতে মগ্ন আছে, সেই মসজিদে আমরা ড্যাগ ধরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে স্পেশাল করে ইনশাআল্লাহ সকলকে পরিবেশন করা হবে, এবং তারা খেয়ে কতটা টেস্ট পেয়েছে, কতটা আনন্দ পেয়েছে না দেখলে আপনি খুবই মিস করবেন। কারণ আমাদের মাদ্রাসার প্রতি ছাত্র কিন্তু
কিন্তু এতিম গরিব অসহায়, তারা কিন্তু স্পেশাল যে ইসের খানাটা, এই খানাটা খেয়ে কিন্তু তারা অনেক ভালো কিছু উপভোগ করতে পেরেছে। আমাদের লিটন বাবুর্চি আমাদের খানসা প্লেটের ব্যবস্থা করা হয়েছে। এক একটা খানসার ভিতরে এক একটা আলাম মুরগি দিচ্ছে, চারিপাশে ভাত, অর্থাৎ এক এক প্লেটে 4 জন করে বসবে। দেখেন 4 জন করে বসে পড়েছে, মানে ওরা অবাক হয়ে যাচ্ছে যে খানাটা কোনোদিন খায়নি, তারা আজকে সেহরিতে 27 রমজানের সেহরিতে খেয়েছে। এটা আমাদের সভাপতি সাহেবের অকাল পরিশ্রমে এবং তার যে বোনের জামাই আছে জামাল শিকদার, তার পক্ষ থেকে আজকে এই মজবুজটা ব্যবস্থা করা হয়েছে। যাই হোক দর্শক, দেখেন আমাদের সাথে কিন্তু সারা রাত্র ইবাদত করেছে আমাদের শিক্ষক ছাত্র এবং আমাদের সভাপতি সাহেব। যাই হোক, সকলের প্লেটে পরিবেশন শেষ, এখন খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে কিরে কেমন লাগতেছে, ওরা বলতেছে স্পেশাল একটা খাবার যা কোনোদিন খাইনি, মানে এত মজা ওরা উপভোগ করতে পারছে, এটা ওদের চেহারা দেখলেই বোঝা যায়। যাই হোক, ওদেরকে পরিবেশন শেষ, ওরা খাবার শুরু করে দিয়েছে, শান্তিতে খাওয়া শুরু করছে সেহরিটা এবং সুন্দর করে পরিবেশনটা হয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু এই মজবুজটা খেতে হলে সুদূর ঢাকা নবাবগঞ্জ নয়নসিরি আসিয়া শিকদার মাদ্রাসায় চলে আসতে হবে। এখানে এতিম গরিব অসহায় ছাত্রদের জন্য থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ তাদের জন্য আজকের ব্যবস্থা। যাই হোক, ওদের খাওয়া শেষ, জিজ্ঞেস করলাম যে খাবার কেমন হয়েছে, সকলে বলে মাশাআল্লাহ অনেক সুন্দর, যা আগে পরে কোনোদিন খাই নাই। যাই হোক দর্শক, আজকে কোরআনের পাখিদের স্পেশাল খানা খাইয়েছি, অর্থাৎ আরাবিয়ান স্পেশাল খানা মজবুজ। এটা দেখে আপনার কাছে কেমন লেগেছে এবং খানাটা পরিবেশনটা কেমন হয়েছে এবং খানাটার মানটা কেমন, আপনার দেখে কেমন মনে হচ্ছে, সমস্ত বিষয় কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কোরআনের পাখিদের জন্য অবশ্যই শেয়ার করবেন এবং তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাদের ইবাদতকে কবুল করুক, আমাদের সভাপতি সাহেবকে কবুল করুক এবং যে ব্যক্তি এই খানার ব্যবস্থা করেছে তার মনের আশা কবুল করুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম কিন্তু ভুলবেন না, আরাবিয়ান স্পেশাল চিকেন মজবুজ।